মোদিজি, আরে ও মোদিজি, তুমি আমারে এই খোলা জায়গায় বাসর করতে নিয়ে আসলে কেন? লোকজন যদি দেখে ফেলে। আরে বুবলি, তুমি একদম চিন্তা করো না। এই জায়গায় তুমি আর আমি ছাড়া আর কেউই নেই। বুবলি জানো, আমার অনেক দিনের শখ ছিল দিনের বেলায় ফাঁকা জায়গায় বাসর করব। আজ আমার সেই আশা তুমি পূরণ করে দিচ্ছ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। মোদিজি, এখন গল্প করার সময় নেই। যা করার তাড়াতাড়ি করো। কেউ যদি দেখে ফেলে তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। হ্যাঁ বুবলি, তুমি ঠিকই বলেছ। এক্ষুনি আমি বাসা শুরু করছি। আরে আরে, পেছনে কে? হায় হায়, কে আমার জামা টেনে ধরছে? আরে হাসিনা, তুমি? হাসিনা, তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে তো আমি তোমার বাপের বাড়ি রেখে আসলাম। হায় হায়, এখন কি হবে? মোদি, আরে লুচ্চা মোদি, তুই যে এত বড় লুচ্চা, আগে তো আমি জানি না। তলে তলে তাহলে এই কাজ করো? আমার মতো সরল সোজা বউরে ঘরে রেখে এই কচি মেয়েকে নিয়ে বাসর করছিস? তারা তোরে আমি বাসর করাইতেছি। তোদের দুইজনকে এই দাঁত দিয়ে কেটে দুই ভাগ করব। আরে মেয়ে, তোকে বলছি, তোর কোনো লজ্জা শরম নেই? একটা মেয়ের ঘর সংসার ভাঙতে তোর মোটেও কোনো মায়া হলো না? তুই ইচ্ছা করলে ভালো একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারতে। হায় হায়, আমি একে শুনলাম। মোদি, এই লুচ্চা মোদি, তোর যে আর একটা বউ আছে আমাকে তা তো বলিসনি। হাসিনা আপা, আমার কোনো দোষ নেই। আমাকে আপনি ভুল বুঝবেন না। এই লুচ্চা মোদি আমাকে ধোকা দিয়েছে। হাসিনা আপা, আমি আর সহ্য করতে পারছি না। আপা চলেন, এই লুচ্চা মোদির বিরুদ্ধে চিটিং মামলা করি। দর্শক শ্রোতা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।